সুপ্রিম কোর্টে সিবিআই স্কুল সার্ভিস কমিশন মামলায় হলফনামা জমা দিল। লিখিত আকারে যে হলফনামা সুপ্রিম কোর্টে জমা দিল, সেই প্রেক্ষাপটে সিবিআই যেটা জানিয়েছে তাতে দেখা যাচ্ছে সিবিআই মোট 4টি এফআইআর করেছিল। 4টি এফআইআর মধ্যে 02 RC010202 A0002 এটা গ্রুপ ডির জন্য, এবং RC010202A0003 এটা 9-10 ইরেগুলারিটি আপন রিক্রুটমেন্টের জন্য, এবং RC010202A0004 এটা ইরেগুলারিটি অফ রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট 11-12, এবং RC010202A0005 এটা গ্রুপ সি রিক্রুটমেন্টের জন্য করেছে। এই এফআইআরগুলোতে যে জিনিসগুলো সিবিআই তুলে ধরেছে, দেখা যাচ্ছে আফটার দ্য এক্সপায়ারি অফ ভ্যালিড প্যানেল আর ওয়েটিং লিস্ট, এবং সেই প্রেক্ষাপটে সিবিআইয়ের যে অনুসন্ধান, সেই অনুসন্ধানের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে টোটাল অ্যাপয়েন্টমেন্ট আফটার এক্সপায়ারি 609 হয়েছে গ্রুপ ডিতে, 9-10 হয়েছে 183, 11-12 হয়েছে 39, এবং গ্রুপ সিতে হয়েছে 381টা ক্যান্ডিডেট বিয়ন্ড প্যানেল আর ওয়েটিং লিস্ট। তার মধ্যে এরা ছিল ওয়েটিং লিস্টে, প্যানেলে। এবং ওএমআর ম্যানিপুলেশন এর ক্ষেত্রে যে নিয়োগটা হয়েছে, সেই নিয়োগের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে গ্রুপ ডিতে 2823টি, 9-10 952টি, 11-12 907, এবং গ্রুপ সিতে 3481টি। তাদের মধ্যে ওএমআর ব্লাং 241টি গ্রুপ ডিতে, তার মধ্যে 166 জন চাকরি পেয়েছে, এবং 9-10 22, তার মধ্যে 21 জন চাকরি পেয়েছে, এবং 11-12 15, তার মধ্যে 12 জন চাকরি পেয়েছে, এবং গ্রুপ সিতে 123 জন ফাঁকা রেখেছে, 51 জন চাকরি পেয়েছে। এই প্রেক্ষাপটে তারা সিবিআই সুপ্রিম কোর্টে হলফনামা আকারে জানিয়ে দিল, এবং হলফনামায় যে জিনিসগুলো তুলে ধরেছে যে এই সমস্ত কর্মকাণ্ডে মিনিস্টার পার্থ চ্যাটার্জি যুক্ত, এবং সুপারভাইজ করেছেন লাইক সুবীরেশ ভট্টাচার্য, দেন চেয়ারম্যান শর্মিলা মিত্র, সৌমিত্র সরকার, এইগুলো, এবং WB কল্যাণময় গাঙ্গুলি, যিনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সভাপতি ছিলেন, চেয়ারম্যান প্রেসিডেন্ট ছিলেন, তিনি অ্যাপয়েন্টিং অথরিটি ছিলেন, এবং তিনিও বিনা রিকমেন্ডেশনে কিছু নিয়োগপত্র দিয়েছেন। এখন দেখা যাক সুপ্রিম কোর্টের আজকের শুনানিতে এইগুলো বিষয় নিয়ে কী আলোচনা হয়। ধন্যবাদ।